ঠান্ডা কি বেশি পড়েছে? মনে তো হয় না। আমার এই ড্রিঙ্কসটা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে তেমন একটা ঠান্ডা পড়েনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দুপুরের টাইমে কিন্তু জুস খাওয়াই যায়, আর একটু কড়া রৌদ্রও থাকে। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দুটো আনারস কেটে পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে বিট লবণের মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়াও অ্যাড করা আছে। তো সব মিলে 1 চা চামচ থেকে কিছুটা কম। আর 2 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচের কুচি। লেবুর রসটা দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স খুব সুন্দর হয় আর কি। তারপরে দিয়ে দেওয়ার পরে এখানে চিনি কিন্তু যে যেমন খান, তো আমার এই আনারসটা ভালো না, শীতকালে আনারস কিন্তু তেমন একটা ভালো হয় না। চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তরকারির চামচে পুরো 1 চামচ উঁচু করে দিয়েছি। এরপর এখানে 1/2 লিটারের মতো আমি পানি দিয়েছি। 2টা আনারসে 1/2 লিটার পানি দিলেই কিন্তু এনাফ। যারা একটু বেশি মিষ্টি খান তারা কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমার জন্য আলহামদুলিল্লাহ বেস্ট হয়েছে। তারপরে এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে ছেঁকে নিতে হবে। ছাঁকলে হবে কি, এটা স্মুথ একটা ভাব আসবে আর একদম বাহিরে জুসের মতো লাগবে। এর টেক্সচার যদি আনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ছেঁকে নিতে হবে। তারপরে এভাবে চেপে চেপে আমি এভাবে করে নিচ্ছি। করে নেওয়ার পরে তারপর সার্ভিং গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, আর আমি আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর যারা আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর আমার বাসায় তো এটা তৈরি করার পরে এক পর্যায়ে কারাকারির মতো হয়ে গিয়েছে। একবার বলে আমি খাবো, আমার ছেলে বলে আরেকটু হবে কি, তারপর মেয়েও বলে। তো আলহামদুলিল্লাহ বাসার চেষ্টা করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।